কথা বলিয়েন না আস্তে, উনি করতেছে সব কভার করবে। বলেন। আপনারা হলেন কি বাংলাদেশের শিল্প খাতে সবচেয়ে বড়, এটা আপনাদের অংশীদারিত্ব অনেক বড়। তো বঙ্গবন্ধু সোনার বাংলা করতে এবং প্রধানমন্ত্রী সেটা উপরে দেন, আমার লোগোটা দেখানো লাগবে। বাঙালি জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে আমরা নবনির্বাচিত বিজিএমির বোর্ড সহ আমাদের মেম্বার এবং আমাদের সাথে আছেন আমাদের বিজিএমির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান সহ আছেন আমার ডান পাশে আমাদের বিজিএমির সিনিয়র এক নম্বর ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিজিএমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম। আমাদের সাথে আছেন বিজিএমির ভাইস প্রেসিডেন্ট অর্থ নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন। উপস্থিত আছেন আমাদের সাথে বিজিএমির সহসভাপতি রাকিবুল ইসলাম সহ আমাদের 200 মেম্বার। আজকে আমরা এই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে বাঙালি জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন। আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত সেই অর্থনৈতিক মুক্তি এবং বঙ্গবন্ধুর সেই শোষণমুক্ত সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজকে উনি কাজ করে যাচ্ছেন। তাই আজকে আমরা বিজিএমই আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে বঙ্গবন্ধু কন্যা যে অর্থনৈতিক মুক্তির জন্য একজন মানুষের কর্মসংস্থানের জন্য আজকে উনি যে দুর্বার গতিতে আজকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন, আমরা হচ্ছে বিজিএমই হচ্ছে এবং আমাদের উদ্যোক্তা এবং শ্রমিক ভাই বোনেরা এই বাংলাদেশের অর্থনীতির মুক্তির বড় হাতিয়ার। তাই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের যে রপ্তানি 85% বলতে গেলে আমরা করে থাকি এবং কোটি কোটি মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তাই আমি বলবো আমরা এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে অর্থনৈতিক মুক্তি উনি চেয়েছেন, সোনার বাংলা গড়তে চেয়েছেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজকে সোনার বাংলা গড়ার জন্য আমরা অবশ্যই আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং এই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। বিজিএমই আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা এসেছি। আজকে আমরা 47 বিলিয়ন রপ্তানি করতে পেরেছি। 2030 সালে ইনশাল্লাহ আমরা 100 বিলিয়ন আজকে রপ্তানি করতে পারবো, এই প্রতিজ্ঞা আমরা করছি। আমরা অবশ্যই 100 বিলিয়ন করতে হলে আমাদের নীতি সহায়তা থেকে শুরু করে আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে 2026-এ আমাদের নগদ সহায়তা প্রত্যাহারের পূর্বে অবশ্যই আমাদেরকে বিকল্প সহায়তা সরকারের প্রতি আমাদের দাবি রয়েছে এবং দিতে হবে। এবং আমরা যদি এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জ রয়েছে আমরা সারা পৃথিবীতে, তাই সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হলে অবশ্যই সরকারের নীতি সহায়তা এবং সহযোগিতা আমাদের প্রয়োজন, সেটা অবশ্যই আমরা চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।